তখন বাচ্চারা দেখে খুব কষ্ট পায় যে আমার আম্মু এরকম করে কষ্ট করে এনে খাওয়ায়। মাঝে মাঝে বলি যে আজকে কাজে যাব না, আমি যতটুকু ইনকাম করে আনি অতটুকুই ওরা মানে উপভোগ করে। মেশিনটা পাইয়া খুব খুশি হয়েছি, মেশিনটা পাইয়া নিজেরাও একটু কাজ করতে পারবো। হয় কি করব, তখন বাচ্চারা দেখে খুব কষ্ট পায় যে আমার আম্মু এরকম করে কষ্ট করে এনে খাওয়ায়। মাঝে মাঝে বলি যে আজকে কাজে যাব না, বাসায় থাকবো, প্লিজ যদি না যাই 2টা পয়সা আসবে না। আমার নাম মোসাম্মদ মজিদা খাতুন, আমাদের বাড়ি হলো নর্থ বেঙ্গল মোড়। আমরা এখানে কাজ শিখতে আসি, আমাদের ম্যাম অনেক ভালো করে কাজ আমাদের শিখাইছে, আমরা অনেকটা কাজ ভালোভাবে শিখছি। আমাদের পরিবারে হলো আমরা 3 জন, আমার 2টা মেয়ে আর আমি। আমার হাজব্যান্ড হয় 1 বছর মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, তার চিকিৎসা করতে পারিনি, মারা গেছে আর কি। এখন আমার পরিবারে হলো আমি ইনকাম করি টুকটাক, আমার স্বামীর যে কাজটা ছিল ওইটা করি, আমার সংসার চালাই। বাচ্চা 2টা কোটে দিয়া খাওয়া দাওয়া কাপড় চোপড় ওটে দিয়ে চালাই। একটু কষ্ট হয়, পায়ে হেঁটে চলাফেরা করি, যেদিন ইনকাম হয় হয়, যেদিন না হয় ওদিন বাসায় থাকি আর কি 2-4 দিন। আমি মোবিল ব্যবসায়ী, মোবিল কিনে আনি বাইরে বাসায় পটে ভরি, ওইটা আবার পায়ে হেঁটে দোকানে দোকানে বিক্রি করি, কেউ নেয় না। যেদিন বিক্রি হয় হয়, যেদিন না হয় 2-4 দিন বাইরে বসে থাকি, ওইটা দিয়ে চলি। অনেক কষ্ট হয় আর কি। মনে করেন যে গরিব মানুষ তো, আমরা মানুষের মতো তো অত আমাদের স্বাচ্ছন্দ্যতা অত ওগুলি আমরা করতে পারি না। আমাদের দিন এভাবে আল্লাহ যেভাবে করতেছে ওইটাই লাখ লাখ শুকুর। এইটাই আমার 2টা মেয়ে, বড় মেয়েটা কলেজে ইন্টার 2nd ইয়ার ফাইনাল দিচ্ছে, ছোটোটা ক্লাস 9-এ। আর আমি যেটুকু সংসার ইনকাম করি আনি, বাচ্চা 2টা তো ছোটো, এখন ওরা কি করবে। আর আমি যতটুকু ইনকাম করে আনি অতটুকুই ওরা মানে উপভোগ করে। এইটাই আমি ওদেরকে বলছি, এভাবেই আমাদের দিন যাইতেছে, এবার আল্লাহ লাখ লাখ শুকুর, আল্লাহ যেভাবে চালায় ওভাবেই চলবো আর কি। হয়তো একদিন অনেক মাল নিয়ে গেলাম, হয়তো এখানে বিক্রি হইল না, বাসায় ঘুরে আসলাম অনেক চিন্তিত, কি করব না করব, বাজার করব, বাজারে টাকা ছিল না, হয়তো বাজার আনবো সেইটাও পয়সা ছিল না। এখন বাসায় যা থাকে লবণ মরিচ সেটাই রান্না করে খাইছি আর কি। মানে এভাবে দিন যায়, কষ্টের দিন যায়, কাউকে বলি না। লোকে হয়তো মাল নিয়ে ডাকে, অল্প নেয়, আবার মনে করেন যে এক দোকান থেকে আরেক দোকান পায়ে হাঁটি, কষ্ট হয়, এত রোদ বৃষ্টি মাথার উপর দিয়ে চলে যায়। বাসায় আসি অনেক কষ্ট হয়, কি করব, তখন বাচ্চারা দেখে খুব কষ্ট পায় যে আমার আম্মু এরকম করে কষ্ট করে এনে খাওয়ায়। মাঝে মাঝে বলি যে আজকে কাজে যাব না। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাসায় থাকবো, প্লিজ যদি না যাই 2টা পয়সা আসবে না। এভাবে অনেক চিন্তা ভাবনা টেনশন করি, অসুস্থ হয়ে যাই, মাঝে মাঝে পড়ে যাই। কত সময় টাকা থাকে না যে ওষুধ কিনবো, বাচ্চাগুলোর অসুখ, যখন টাকা থাকে তখন একটু হয়তো ওষুধপাতি কিনে আনি খাই, তখন না থাকে আর কি করবো। আল্লাহকে বলি যে তুমি সুস্থ রাখো, এভাবে সুস্থ রাখো। কোনদিন বাজার করি আনি খাই, কোনদিন হয়তো চলে এভাবে। অনেক দূর, পুরো শহর হাঁটা লাগে। আর অনেক দূরে তো যাই, ওই দিন পাটগ্রামের ওদিকেও যাই। হ্যাঁ, না এখন আমি করতে যাই যে আমার বাচ্চা 2টা যখন বড় হয়, ওদেরকে যখন একটু সবাই দেখে, ওদেরকে যখন একটু সবাই আগায় নিয়ে যায়, মানুষের মতো মানুষ হয়। আমি যতই কষ্ট করি, আমি না থাকলে তো ওদের কেউ নাই, দেখার মতো কেউ নাই। ওদেরকে সবাই যেন একটু হেল্প করে, দেখাশোনা করে, পড়াশোনার পাশাপাশি ওদেরকে একটু জন হেল্প করে। ওদের তো বাবা নাই, আর আমার ঘরবাড়িও তো ঠিক মতো ভাঙ্গা, নাই, মানে ঘরবাড়ি, মানে ওর বাবা কিন্তু ঠিকঠাক মতো কিছু করি নাই আর কি। ওইরকমই আছি আর কি। মানে বলছি যে তোরা থাক, তোরা বড় হওয়া, মানুষের মতো মানুষ হওয়া, পড়ালেখা শিখে তোরা যদি একদিন কিছু করতে পারিস, এইটাই। মেশিনটা পাইয়া খুব খুশি হয়েছি, মেশিনটা পাইয়া নিজেরাও একটু কাজ করতে পারবো। তারপর আপনাদের বসুন্ধরা গ্রুপের থেকে যে আমাদেরকে মেশিনটা
উপহার দিছে। আপনাদের সবাইকে লাখ লাখ শুকরিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আপনাদের সবাইকে ভালো রাখুক। আমাদের পাশে আমরা এটি ইনকাম করি, আমরা যখন দেখাতে পারি, নিজের 2টা কাজ করতে পারি, আবার অন্যদেরকেও বলতে পারি যে আমরা কাজ শিখছি, হয়তো তারা যদি আমাদের দেয়, তারা যদি 2টা পয়সা ইনকাম করতে পারি, বাচ্চারাও চলবে। আমরা সম্মানিত প্রধান শিক্ষক তাদের এই লালমনিরহাট জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ যাদেরকে আমরা আপনারা এই বিতরণ করতেছেন সে সকল এবং আয়োজন দিবস আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে শুক্রবার দিন, এই শুক্রবার দিন আসলে সকালে একটা ভালো কাজ দিয়ে শুরু